শত্রু ভাবতে পারো, কিন্তু আমি তোর শত্রু ভাবি না। শোন, আমি ভালো করেই জানি তুই আমার সাথে শত্রুতা আমি কইরা এগুলো করছস। আর একটা কথা শুনে রাখ, তোর মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না। যেভাবেই হোক এই পিৎজার প্লেট এখান থেকে উঠাই নিয়েই যাবো। এনে থাক, তুই আইতাছি আমি। তুই যা, আমি এই সুযোগে পিৎজার প্লেটটা উড়াই থুই দি। এই ভাই, আপনার রেস্টুরেন্টে আর আসবো না। একটা পিৎজা সামোসার জন্য 2 ঘন্টা যাবত বসেছিলাম। থাকেন মিয়া। এ ভাই দাঁড়ান। কি ভাই বলেন? শোনেন ভাই, আমার আরেকটা অনুরোধ রাখেন, আমাকে 1 মিনিট সময় দেন, আমি আপনার পিৎজার সমস্যাটা দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু 1 মিনিটের বেশি আর 1 সেকেন্ডও দেরি করতে পারবো না। যান, তাড়াতাড়ি দিতে বলেন। কি ব্যাপার, নাইফটা কই গেল? নাইফটা খুঁজে পাইতেছি না। ওই বেটা, তুই এনে কি করতাছস? ওই বেটা, তোর কি বিবেক বুদ্ধি কিছু নাই? কেন স্যার, আমি আবার কি করলাম? কি করছস মানে? একটা কাস্টমার 2 ঘন্টা যাবত বসে আছে, তুই এখনো খাবার দিস না কে? স্যার, পিৎজার প্লেটটা কিভাবে যেন টেবিলের সাথে আটকায় গেছে, ওইটা উঠাইতে পারতেছি না, দেখেই দেরি হইতেছে স্যার। কি কস? তুই কি আমার ঠাকুমা জুলির গল্প শোনাইতাছস? আই তো দেখি আমার লগে। কি ব্যাপার, পিৎজার প্লেট তো এনে লাগানোই ছিল, এটা কেমনে উঠলো? ওই বেটা, পিৎজার প্লেট এনে লাগানো থাকলে আমি উড়াইলাম কেমনে? তোর মতো ওইটারের জন্য কাস্টমারকে আমার অনুরোধ করতে হয়। তোর মতো ওইটার আমি আমার রেস্টুরেন্টে রাখবো না, তুই এক্ষুনি বের হ। ঠিক বলছেন স্যার, আপনি খালি একবার অনুমতি দেন, দেখেন আর পাশে কেমনে লাথি মেরে বাড়ি করি। এটা আবার অনুমতি নেওয়ার কি আছে? ওর লাত্তি মেরে বাড়ি করে দে। আয় এদিকে, তোর কইছিলাম না তুই আমার লাগে লাগতাইস না, এর পরিণাম ভালো হইবে না। অনবুশ ঠেলাটা যা।